গুলি খাইছে একটা। কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদের একটি পাসপোর্ট সাইজের ছবি ফ্রেমে বাধাই করে নিয়েছেন মা মনোয়ারা বেগম। সন্তানের স্মৃতিমাখা এই একটি ছবি এখন তার সম্বল। অন্যদিকে বাসার পাশেই ছেলের কবরে প্রতিদিন দোয়া করেন বাবা মকবুল হোসেন। ছেলে বেঁচে থাকলে আজ হয়তো চাকরি করত, সংসার করত, এমন হাজারো অপূর্ণ হিসেব বুকে নিয়ে এখনো কেঁদে বেড়ান এই বাবা মা। 2024 সালের 16 জুলাই পুলিশের গুলির মুখে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাইদের সেই সাহসী দৃশ্য দেশের ইতিহাসে মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার এই আত্মত্যাগ তৎকালীন সরকারের বিরুদ্ধে সব দল মত ও সাধারণ মানুষকে এক সুতোয় গেঁথেছিল, যা রূপ নেয় হাসিনা হটাও গণ অভ্যুত্থানে। কিন্তু 2026 সালে দেশে নির্বাচন পার হয়ে গেলেও 5 আগস্টের সেই ঐতিহাসিক জাতীয় ঐক্য ধরে রাখা যায়নি। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র পরিচালনায় যে বিশাল শূন্যতা তৈরি হয় তা পূরণের প্রতিযোগিতা থেকেই ঐক্যর ফাটল স্পষ্ট হতে থাকে। ইউনিয়ন পর্যায় থেকে রাষ্ট্র শীর্ষ পর্যায় পর্যন্ত ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়ার এক মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়। আন্দোলনের মূল কৃতিক কার? এই ক্রেডিট ভাগাভাগি, নির্বাচন নাকি সংস্কার, কোন পথ আগে বেছে নেওয়া হবে তা নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র নেতাদের মধ্যে দ্বন্দ্বের রূপ নেয়। মূলত কে কত দ্রুত এবং কিভাবে ক্ষমতার অংশীদার হবে সেই ভাগ বটোয়ারার হিসাবই সব পক্ষকে বিভক্ত করে ফেলেছে। ইতিহাসের এক চরম সত্য হলো, ছাত্র জনতার রক্তে অর্জিত বিপ্লবের পর বারবার এই ক্ষমতার লড়াই সাধারণ মানুষকে হতাশ করে। 69-এর আসাদ কিংবা 90-এর ডাক্তার মিলনের মতোই আবু সাইদের রক্ত এই দেশের মানুষকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু রাজনৈতিক স্বার্থ আর বিভক্তির চাদরে সেই স্বপ্ন যদি বারবার ঢাকা পড়ে, তবে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, আমরা কেন বারবার রাজপথে রক্ত দেই? ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।